আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দময়ন্তীর মায়ের নাম নন্দিনী বাবা। দময়ন্তীর বাবার নামটা কি তুমি জানো? আদি হঠাৎ বাবাকে এরকম একটা প্রশ্ন করলো কেন? আমরা তো এত বছর ধরে তিল তিল করে এই সংসারটাকে আবার গড়ে তুলেছি। হ্যাঁ? ওই নন্দিনীর এত বড় ক্ষমতা যে সবটা আবার ছত্রখান করে দেবে? না না না, এক্স্যাক্টলি না। ওর এত বড় ক্ষমতা নেই, ও কিচ্ছু করতে পারবে না। আমাদের এই পরিবার, আমাদের এই সংসার, এখানে এখানে নন্দিনীর আর কোনো জায়গা নেই, কোনো জায়গা হবে না। ব্যাস, এই ঘর, এই পরিবার, এটা তো আমাদের শান্তির জায়গা। আমাদের উমা এখন ভালো আছে। যে অন্যায় করেছে সে তো ধরা পড়েছে। ব্যাস ব্যাস, যথেষ্ট হয়েছে। এই প্রসঙ্গটা এখানেই শেষ। এটা নিয়ে আর কোনো আলোচনা আমি শুনতে চাই না। অনেক হয়ে গেছে। প্লিজ তোমরা যে যার ঘরে গিয়ে বিশ্রাম নাও। সবার সারাদিন অনেক অনেক ধকল গেছে, অনেক পরিশ্রম গেছে সবার উপর। আদি, আমাকে কিন্তু ওই দময়ন্তীর বলা কথাগুলো খুব হন্ট করছে। ও কোন পরিচয়ের কথা বলতে যাচ্ছিল যেটা ওকে নন্দিনী বলতে দিল না? মা কি বললো শুনলে না? এই বাড়িতে ওই নামগুলোর আর কোনো জায়গা নেই। নন্দিনী এবং তার মেয়ে দুজনেই ক্রিমিনাল। আর ক্রিমিনালদের কথা নিয়ে আমরা এত কেন ভাবছি আমি তো বুঝতে পারছি না। তা ঠিক জানো তো, ক্রিমিনালদের এটাই কাজ, উল্টোপাল্টা কথা বলে মানুষকে ম্যানিপুলেট করা। ওরা মনে হয় আমাদের সাথে তাই করছে। ওদের কথা না ভাবাই উচিত। উমা পড়ে আছে, তুমি যাও, আমি আসছি। বাবা, কিছু বলবি? দময়ন্তীর মায়ের নাম নন্দিনী বাবা। দময়ন্তীর বাবার নামটা কি তুমি জানো? আদি হঠাৎ বাবাকে এরকম একটা প্রশ্ন করলো কেন? তুমি কি বলতে চাইছো আদি? বাবাকে এইসব প্রশ্ন করার মানেটা কি? দময়ন্তী কে বাবা? আদি, তুমি আমাকে এই প্রশ্নটা কেন করলে? কি জানতে চাইছো তুমি? ডক্টর অনিরুদ্ধ লাহিড়ী থেকে বাবা ডাক্তার জার্নিটা ঠিক কতটা কঠিন ছিল সেটা আশা করি তুমি জানো। দুজনেই প্রায় খালি পায়ে আগুনের ওপর দিয়ে হেঁটেছি। এখনো পায়ের তলায় পোড়া দাগটা কিন্তু যায়নি। এভাবে কেন বলছিস বাবা? আমি তো তোদেরকে নিয়ে বেঁচে আছি রে। একটা ভুল ধারণাকে প্রশ্রয় দিয়ে এটুকু আমার থেকে কেড়ে নিস না বাবা। আমাকে দূরে ঠেলে দিস না বাবা। ভুলই যেন হয় বাবা, আর সহ্য করতে পারবো না এরপর। যে ফিরে এসছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই রে বাবা। সবার প্রথম আমি বিজয়ার স্বামী, তোর বাবা, উমার দাদাই। এছাড়া আমার সাথে কারোর কোনো সম্পর্ক নেই। আমাকে কোনো কিছুর সাথে জড়াস না বাবা। আমি জড়াচ্ছি না, তো অতীতটা যে জড়িয়ে ফেলছে। তুমি জানো আমি ট্রমার মধ্যে ছিলাম। আমি ভয় পেতাম এই ভালোবাসাকে, আমি ভয় পেতাম সম্পর্ককে। আমাদের বিয়ের পর একটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যে আবেগটাকে
জড়াতে হয় না, সেটা পর্যন্ত জড়াতে ভয় পেতাম। তুমি বুঝতে পারছো এটা এটা কতটা কষ্টের? আদি, আমি বুঝতে পারছি রে বাবা। বাবা আমি আর পারবো না গো, আর পারবো না, বিশ্বাস করো। অনেক কষ্ট করে আমি সংসারে ফিরেছি। অনেক চেষ্টা করার পর না আমি ভালোবাসায় ফিরেছি, জানো তো। আমাকে আর আগের জায়গায় ফিরে যেতে বাধ্য করো না প্লিজ। বলো না, আমাকে আর আগের জায়গায় ফিরে যেতে হবে না তো? বাবা, কেন নিজেকে এতটা দুর্বল করে ফেলছো আদি? তোমার সম্পর্কটা তোমারই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই যে তোমার কাছ থেকে তোমার ভালোবাসাকে কেড়ে নেবে। একবার মানুষটার চোখের দিকে তাকাও আদি, একবার বাবাকে দেখো মানুষটা আজ কতটা অসহায়। কেন এভাবে বলছিস তুই? কেন বলছিস? ভয় করছে আমার, খুব ভয় করছে। এই বয়সে এসে নতুন করে আবার কোনো ট্রমার মুখোমুখি হতে হবে না তো আমায় বাবা? হ্যাঁ, এমন কোন সত্যিটা লুকিয়ে নেই তো যেটা জানার পর আমাদের মাথার উপর থেকে চাঁদ আর পায়ের তলা থেকে মাটি সরে যাবে? বলো না বাবা, এমন কোন সত্যি লুকিয়ে নেই তো? বাবা, না না, এই মান অভিমান ভালোবাসা এটা ওদের দুজনের, এদের মধ্যে আর কেউ আসবে না। আর কারোর আসা উচিত নয়। এত বছর পরে ছেলে বাবার কাছে নিজের ভয় ভালোবাসার কথা বলছে। বলুক, ওরা কথা বলুক, ওদের কথা হোক। বাবা, সম্পর্ক যতই মজবুত হোক না কেন, হালকা টোকাতেই না ভেঙে যায়। যতভাবেই সেটা জোড়া লাগানো হোক, সেই ভাঙা দাগটা থেকেই যায়। ভালোবাসার পরক যতই চাপুক না কেন, দাগটা থেকেই যায় রে আদি। বাবা, আমি বুঝেছি রে, আমি বুঝেছি। তোর মা নন্দিনীর নামটা শোনার পর থেকে যেভাবে আমার দিকে তাকালো না, মনে হলো যেন কিছুক্ষণের জন্য ওর হার্ট বিটটা থেমে গেছিল। ও এখনো আমাকে বিশ্বাস করে না, জানিস তো? ও এখনো আমাকে বিশ্বাস করে না। বাবা সেই অবিশ্বাসের জায়গাটা আর নেই, কিন্তুটা তো আছে, তাই না? তাই তো তুই সেই একই প্রশ্নটা আমায় করলি। ফাটলটা তুই আমার চোখে আঙুল দিয়ে দেখালি। ভুলের কোনো সংশোধন হয় না, প্রায়শ্চিত্ত হয় না, কোনো ক্ষমা হয় না।